শীতকাল মানেই কিন্তু দারুণ সুন্দর কুয়াশা ঘেরা সারা দিকে ক্ষেতের দিকে মানে সবুজ শস্য দাকালে আর হলুদ শস্য। তো রোদের ফাঁক দিয়ে বেশ মাঠটায় ঝলমল করে রোদ পড়ে, কুয়াশা ভেজা আকাশ দারুণ সুন্দর লাগে, কিন্তু ঘাসের উপরে কুয়াশা পড়ে, হেঁটে যেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে। আর তার মধ্যে যেদিকে তাকাবে মাঠে সারাদিক হলুদ চাদরে যেন আমাদের দেশটা মোড়া আছে, এরকম মনে হয় মাঠ ঘাট সব কিছু। তো খুব ভালো লাগে, কিন্তু দারুণ সুন্দর লাগে। আর শীতের সময় কিন্তু আমি ভোরে উঠতে পারি না যে ভোরবেলায় তোমাদের ভিডিও দেবো বন্ধুরা, কারণ শীতকাল বলা যায় বলো এই যে ভোরের ঠান্ডাটা লাগলেই আমার বেশি শরীর খারাপ করে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। আর জানুয়ারি মাস মানেই কিন্তু পিকনিক, আনন্দ, উৎসব সব কিছু মিলেই কিন্তু চলবে। তো আমরা কিন্তু কোথাও পিকনিক করতে যেতে পারি না, আমার শরীরটা একটু খারাপ। তো সন্ধেবেলায় এখন দেখো ছেলে পাচ্ছে আসন বসার জন্যে, মানে আমার ছেলে বলতে দেওরের ছেলে, মানে আমার ছেলের এদিকে কার্টুন হচ্ছে আর এদিকে হচ্ছে গাজর আলু ভাত দিয়ে ভাত হচ্ছে। মানে শরীরটা খারাপ, রান্না করতে পারিনি, ওই জন্য মেয়ে হচ্ছে গাজর আলু ভাতে দিয়ে ভাত করছে। তো যাই হোক, ভেবেছিলাম ব্লগ করব না, তো মেয়ে ব্লগটা শুরু করলো। আর নতুন বছরে আজকে জানুয়ারির 2 তারিখ, তো মেয়ে হচ্ছে স্কুল থেকে বই এনেছে, সেই বইগুলো এখন মলাট দেওয়া। তো এবার উঠেছে ক্লাস 10-এ। তো সত্যি কথা বলতে না, বই দেখলে খুব খুব নিজের কথা মনে পড়ে যায়, নিজের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, যখন নতুন বই আনতাম, নতুন বইয়ের গন্ধ, আর নতুন বই পড়বো, নতুন বই নেবো, এটার একটা কিন্তু আনন্দ ছিল আলাদা। আর নতুন বই যখন পেতাম না, তখন সব সময় বইয়ের মধ্যে মন চোখটাকে গুজে রাখতাম, এরকম অবস্থা হতো। আর নতুন বই আনলে মলাট দেবো। তো আমি যখন ছোট ছিলাম তখন তো মলাট দিতে পারতাম না, তো দাদা দিত, কিংবা হচ্ছে পিসির ছেলেরা, বাবা মা এরা সবাই দিয়ে দিত। তো যাই হোক, তখন কিন্তু আমি মলাট দিতাম না। তো আস্তে আস্তে মলাট দেওয়া শিখলাম। আর প্রচুর ঠান্ডা পড়েছে, যার জন্য শরীরটা একটু খারাপ করেছে। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, একটু শুয়ে রয়েছে, সন্ধ্যাবেলা বাড়ি এসেছে আজকে। আর ভাসুর আছে দোকানে, মানে দাদা হয়, তো যার জন্য ও বাড়ি এসেছে। আর একটু শুয়েছে, আর আমি বইগুলোকে মলাট দিয়ে দিচ্ছি। মেয়ে মলাট দিতে পারে না, আমি সুন্দরভাবে মলাট দিচ্ছি। আর এখানটায় দিচ্ছি সাদা মলাট নিয়ে এসছে। তো এগুলোকে বাঁশপাতা কাগজ বলে, কিন্তু এখন সব পেপারের উঠেছে। তো পেপারের মলাট দিয়ে বইগুলো মলাট দিলে সুন্দর থাকে। তো এই বইগুলোকে এখন সব মলাট দেওয়া হবে। ফার্স্টেই দিতে বসেছি গণিত। তো গণিত বইটাকে এখন মলাট দেবো। আর সত্যি খুব ভালো লাগে যখন মলাট দিই না, তখন নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, খুব মিস করি সেই দিনগুলোকে। বারবার মনে হয় যদি নিজের ছোটোবেলাটা ফিরে পেতাম কত না ভালো হতো, কিন্তু সেই দিনগুলো আর ফিরে পাবো না, তবুও ইচ্ছা হয়। আর এইভাবে বই মলাট দিতে আমার খুব, মানে বই মলাট দিতে খুব ভালো লাগে। আমি যবে থেকে বই মলাট দেওয়া শিখেছি, যখন আমি ক্লাস 4-এ উঠেছি তখন থেকে বই মলাট দেওয়া শিখেছি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে বই মলাট দিতে। তোমাদের সাথে মানে জোরে ভয়েস দিতে পারছি না, গলায় ব্যথা। তোমাদের দাদা ভাইয়ের গালে কি হয়েছে বলছে, তো দেখছিলাম। আর সন্ধেবেলায় না এত মানে বলছি তো যে ভীষণ ঠান্ডা পড়েছে, বিছনা থেকে নামতে পারছি না। তো বিছনায় বসেই মলাট দিয়ে দিচ্ছি আর ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে। আর এখন শীতকাল মানে কিন্তু বিছানা উলট পালট থাকবে, গায়ে লেপ কাঁথা জড়ানো থাকবে। তো আজকের ভয়েসগুলো একটু হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে, যেমন তেমনভাবে দিচ্ছি। তো যেহেতু তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা সব কিছু আমার মানিয়ে নাও, ভুল ত্রুটি যাই হোক সব কিছু মানিয়ে নাও বলে ওই জন্যে কিন্তু কোনো সমস্যা হয় না। তো ঠান্ডার জন্যে একটু ঠান্ডার সময় বেরোনোও পড়েছে, বাইরে বেরোনো তো বারণ, ঠান্ডার সময় তবুও বেরোনো পড়েছে। আর আবার শরীরটা একটু খারাপ খারাপ করেছে। তো জীবনটা বড়ই কষ্টে চলছে, তার মধ্যেও হাসি খুশি সব কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো ভগবানের কাছে একটাই
মন্দিরে গিয়ে একটাই প্রার্থনা করেছিলাম যে 2025 সালটা যেন ভালো কাটে। তো জানি না কতটা ভালো কাটবে। 25 সাল শুরু হতে না হতেই আবার শুরু হয়ে গেল শরীরটা খারাপ। তো কতটা ভালো যাবে বুঝতে পারছি না। তো একটাই কথা বারবার বলবো, সবাইকে বলতে চাই যে হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন 2025 সালটা খুব ভালো কাটুক আর সবাই ভালোভাবে দিনগুলো কাটানোর চেষ্টা করো হাসি খুশিভাবে। জীবন কিন্তু একটা, যেটা চলে গেলে আর ফিরে পাবো না। আর সাংসারিক ব্লগগুলো সত্যি দিতে পারছি না, প্রচুর কাজ স্টকে জমা রয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। কয়েকদিন জামা কাপড় কাচতে পারছি না। তারপরে সংসারে অনেক কাজ রয়েছে, বড় মায়ের ওখান থেকে ঘুরে আসলাম, প্রচুর কাজ জমা পড়ে গেছে। সেই কাজগুলো যখন করব তখন তোমাদের কাছে আবার ব্লগ দেবো। তো মেয়ে এবার কিন্তু নাম লিখে নিচ্ছে, স্টিকার মারা হয়ে গিয়েছে, সেলুটেপ মারলাম, মলার দেওয়ার পরে তারপরে এখন নাম, রোল নাম্বার, ক্লাস সব কিছু লিখছে। আর ওর রোল নাম্বার হয়েছে 3। তো যাই হোক, এইভাবেই কিন্তু একদম সুন্দর করে মলার দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। আর হালকা পেপারের মলার দিলে না খুব সুন্দর হয়। তো সবাইকে বলবো, সবাই এই ঠান্ডায় যেন ভালোভাবে দিনগুলো কাটিও, কারণ এই 3-4 দিন হয়েছে প্রচুর ঠান্ডা পড়েছে যেন। 31 তারিখে থেকে যেন 31শে ডিসেম্বর থেকে ঠান্ডাটা বেশি পড়ে গেছে। তো এত ঠান্ডার চাপ পড়ে গেছে, একদম ভালো লাগছে না। তো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।